চারজনেই কিন্তু বিএনপির নেতা। অন্য কারো বাসায় তো আগুন লাগাই না, আমরা তো শুনিনি। 3 অগস্ট এবং 4 অগস্ট আমরা কি মনে করেছি শেখ হাসিনা পালিয়ে যাবে? আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোনো জমি জমার জন্য আমরা অ্যারেস্ট করেছি? আমার মাকেও তো বলতে পারি সে একজন যোদ্ধা। তো এরা তো এসে বলছে না যে ভাই আমি তো সেখানে নিষ্পেষিত হয়েছি। একক কৃতিত্ব দিয়ে কখনো গণ অভ্যুত্থান হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে। উনি সবসময় লন্ডন থেকে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের পর। এই যে আজকে আমি কুসুম মাহমুদ চৌধুরী 28 অগস্টের পরে আপনারা দেখেছেন বাসা থেকে কীভাবে ওনাকে গ্রেপ্তার করেছে। উনি কি জমির জন্য গ্রেপ্তার হয়েছিল? ওনার কোনো পার্সোনাল কোনো ইস্যুর জন্য গ্রেপ্তার হয়েছিল? বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোনো জমি জমার জন্য আমরা অ্যারেস্ট করেছি? আমাদের নেতাকর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট হয়নি। তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে তারা জেল কেটেছে, নিষ্পেষ নির্যাতনের শিকার হয়েছে। কাজে 37 দিনে কোনো আন্দোলনকে একটু হাইজ্যাক করতে পারে না। এই 36 দিনের আন্দোলন আমরা মনে করি 16 বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল। এবং সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা ছিল, বিরোধী দলের নেতাকর্মীরা ছিল, শ্রমিক ছিল, ছাত্ররা ছিল, যুবকরা ছিল, নারীরা ছিল, মহিলারা ছিল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গৃহিণীরা ছিল, সবাই সেখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি সর্বশেষ যে অগাস্টের 3 তারিখ যে ঘটনা হয়েছে, ওই 3 তারিখ আমার বাসায় আগুন লাগিয়েছে, খুসরু ভাইয়ের বাসায় আগুন লাগিয়েছে, মিন্নাসির এবং আপনার এরশাদুল্লাহর বাসায় আগুন লাগিয়েছে। চারজনেই কিন্তু বিএনপির নেতা। অন্য কারো বাসায় তো আগুন লাগাই না, আমরা তো শুনিনি আর কারো বাসায় আগুন লাগাই। এবং সেখানে দেখা যাচ্ছে আমার প্রায় 12টা গাড়ি ভাঙচুর করেছে, 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার ফ্ল্যাটের ওইখানকার যারা ওনার আছে, আমার মা সেদিন অবরুদ্ধ ছিল আমার বাসায়, সেদিন প্রায় আধা ঘন্টা যাবৎ তারা সেখানে ট্র্যাকার চার্জ করেছে। তাহলে আমার মাকেও তো বলতে পারি সে একজন যোদ্ধা। তো এরা তো এসে বলছে না যে ভাই আমি তো সেখানে নিষ্পেষিত হয়েছি, আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ সেখানে ধোয়ার মধ্যে, কালো ধোয়ার মধ্যে আমরা যে কোনো মুহূর্তে আমরা সেখানে মারা যেতে পারি। এটা হচ্ছে আবেগের ব্যাপার। আমরা দেশের জন্য এই 16 বছর আন্দোলন, আমরা কি 3 অগস্ট এবং 4 অগস্ট আমরা কি মনে করেছি শেখ হাসিনা পালিয়ে যাবে? কেউ মনে করে। শেখ হাসিনা যদি পালিয়ে নাও যেত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পিছড়া হবে। আগামীতে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ আসন নিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই। ষড়যন্ত্র থাকবে, এই ষড়যন্ত্র মোকাবেলা কীভাবে করতে হয় আমাদের জানা আছে। মনের মধ্যে হয়তো আজকে ছবি নেই, ছবি আছে, এটা নিয়ে বিভেদ হওয়ার কিছু নেই। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াসিম আকরাম কী করেছে তা আমরা সবাই জানি। হয়তো বা কোনো কারণে ছবি নেই, ছবি আসেনি, এটার জন্য আমাদের হয়তো ক্ষোভ থাকতে পারে, কিন্তু এটা নিয়ে বিশাল কিছু করার দরকার নেই। আমরা মনে করি ওয়াসিম আকরাম আছে, ওয়াসিম আকরামের নামে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আমরা দিয়েছি, ওই যে বিমানবন্দর থেকে যেটা নতুন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা ওয়াসিম আকরামের নামে হয়েছে। ওয়াসিম আকরামের নামে একটা পার্ক আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়াসিম আকরামের নামে একটা পার্ক করে দিয়েছি। কাজে আলটিমেটলি ওয়াসিম আকরামের নামে আরও অনেক কিছু হবে। কাজে মনের মধ্যে ক্ষোভ রাখার কিছু নেই। ইনশাআল্লাহ ওয়াসিম আকরামরা বারবার মনের মধ্যে থাকবে, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে।